বিল্ডিং রয়েছে, জমি রাখছে, দোকান আছে। এখন এখন হ্যাঁ আমার ভাই কইতে আছে আমার লাগলে হেই আমার ডেগুনে নেয় আমি দিই। হ্যাঁ এখন কইতে আছে আমি দেনা হইয়া গেছি, দোকানে অ্যাডভান্স দেওয়া লাগে। হ্যার পার ওইয়া জায়গা রাখছে হেনে দেনা হয়ে গেছে, ঘরও রয়েছে, বিল্ডিংও রয়েছে, হ্যাঁ দেনা হইয়া গেছে। আমি কইছি গেলে কয়টা টাকা দাও আমি একটু হারি, আবার আস্তে আস্তে আমি তোমার দোকান মোকান চালাই আমি দিব। তাই বাইরে আমি দিছি। এখন যেটা ডকুমেন্ট দিছি, ডকুমেন্টে যেটা ব্যাংকে ছাড়ছি সেটাও আমার এখন বাইপোলার আমার পাত্তা দেয় না, দিব না টাকা। এই লোকে আমার মারধর করে 4,70,000 টাকা ব্যাংকে আমি 2বারে ছাড়ছি। না না শোধ করে নাই, কোনো টাকা শোধ করে নাই। এর মধ্যে টাকা ওই আমি ওইটার ভিতরে মনে হয় কিছু টাকা পয়সা থুইয়া গেছে, হ্যাঁ ব্যাংকে ছুটি হারা নিয়ে গেছে বুঝলেন। আমি তো যাইতে পারিনি, আমারে ডাকছে। এখন এখন কইব না, জানে সবাই, কইব না, কইব না সবাই জানে, সবাই যেন আমার বাইর লেগে অনেক ইয়া ভক্তি আছে, কেউ কইব না। এখন কেউ কইবে না আমার এই টাকা দেব না। হেরা কয় পাইবে 20,000, কেউ কয় পাইবে 2 লাখ, কেউ কয় পাইবে 18,000, এইরকম কয়, এইরকম কয় বুঝছেন। তাই আমার কইল কি ব্যাংকে একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে আমার ব্যাংকে কোনে বাইরের ব্যাংকে ট্রান্সফার করছি, এরা 5-6 মাস আগে আরও বুঝলেন। তারপর নেন আরও আমার সবার ছোট আমার ভাই, আমি সবাই বড় থাকার পর আমার ভাইয়ের লাগিয়া আমার জানটাও দিছি। যখনের যতদূর লাগছে আমি সব সময় বাইর লাগে লেনদেন করছি, কোনো আমার লাগে কোনো দুর্ঘটনা করে নাই। এখন আমি ব্যাংকে কোনে যখন টাকা ছাড়ছি কইছে কাকালে বউ আমার টাকা লাগবো, আমি কইছি দিমু টাকা আছে টাকা। আবার কইছে আমার টাকা লাগবে, আমি দিছি টাকা, গরু বেচেও দিছি, এরকম আমি দিছি। আগেও লেনদেন করছি, হাতে লেনদেন করছি। আর আমার ব্যাংকে কোনে আমার বাইরের ব্যাংকে আমি 4,70,000 টাকা দিছি 2বারে। আরও জিনিসপাতি আছে, আরও মালামাল আছে, এটি দিছি। এখন ভাই হেয়ার পর যা হেরা দোকান ফোকান চালাইতে আছে, সুবিলাপে থাকতে আছে, আমার কোনো নেই। আমার বাড়ি হয়েছে মূলধি, আমার পরের বাড়ি। বাইরের বাড়ি হয়েছে যাইয়া কুয়াকাটা। এখন একদিন আমারে ফোন দিছে, কয় কি লাফা আপনি একটু আইতে পারেন? আমি বলছি বলে কেন তো ইয়া আমি যাবো, আমার তো শরীর ভালো না, আমি যাইতে পারবো না। তা কাকাল হয় একটু আইলে ভালো হইতো, আপনার ডাক্তার দেখাই দিত মানে, আর আপনার একটু ইয়া অন্য জান্য খরচা দিত। মুখিল ভাই এখন জান্য মোর ক্ষমতা নাই, গাড়িতে উঠতে পারবো না। আমু 2-3 দিন পর আমু অনে নাইলে কয় কেউ গেলে এই করার পর তার হাইবার কইল কি যাক যদি না আইতে পারেন তাই তার কোনো কথা নাই। এর পরদিন আবার কথা বলছি, কথা বলার পর আমি কয় কি গেলে আপনি ইয়া 2 দিন পর আইলে আমার ডয়ারের ভিতরে, উপরের ডয়ারে না নিচের ডয়ারে আপনার জিনিসপাতি টাকা পয়সা সব আমি গুছাই থুইছি, আপনি একটু নিয়ে একটু রাখবেন। আমি কই তুই যাবি কই? কয় কালে আমি কই যাই একটু আমি নিয়ে রাখবেন, আমি যে মেজাই যাই। হ্যাঁ এই করার পর আমি বললাম কি কোমান যাওয়া লাগ না, তুই আমার দ্বারে। কাকার নামের দ্বারে আমি যাবো না, আমার দ্বারে আইব না। আমার দ্বারে কেন আবি না? কাকা কালে আমি আইলে আপনার দ্বারে জ্বালা। আমি তো বলে জ্বালা হইলে হলে তাই ডাকা যা, যদি কোনো কাজে খুঁজতে পারছে তবু লাগে। কাকা খালে হয় কাজে আছে, বড় পুতের লাগে ইয়া এগো লাগে, ওরা আমার ঘরে থাকতে দেয় না। ঘরে উঠেছে শ্বশুর বাড়ি, আমারে থাকতে দেয় না, আমার যন্ত্রণা করতে আছে। এখন আমি বলে তাই তুই জাগা তুই কোনখানে যাওয়া লাগবে না, ওখানে একটা দোকান দিয়া ছোটো ওই বড় দোকান বেচছে, ছোটো দোকান দে থাক, পোলাপান লইয়া যদি জ্বালা হয় তাই দে। সেইবার করলে না দোকান টোকান কিছু দিন না, আপনি যদি আইতেন তা আপনারটা সব আমি হাতে পেট করে দিয়ে যাইতাম, আপনার ভালো হইতে হইবে। আমি কই করলে আমি আমলে 2 দিন পর এরপর দিন ফোন দিছি, ফোন আমি আর ফোনে পাই না পাও নেই। আমি ওই আমিরের দ্বারে আমি ফোন দিই, কই কি কইলে আমি দেখতো খলিলের নাম্বার বন্ধ পা, আমি তো পাইতে আছি না ফোন। আর এই বাইপোলার দ্বারে রিয়াজের দ্বারে ফোন দিছি, কইছি কইলে দেখতো তোরা কই গেছে একটু ফোন তো পাই না। বলে হ্যাঁ তো পাই না। এই আবার এই বৃষ্টি লাগছে, বৃষ্টির পর ফোনে বলে রাত 12টার সময় আমি খবর পাই যেন হয়ে বিষপান করছে। বিষপান করছে, বেশ ভালো কথা করছে। আমি তো মূলদি থাকার পর এইবার আমি এই বরিশাল আহি, এই লাস্ট পোস্টমার্টম করিডোরিয়া আমি নিয়ে যাই
হে বরিশাল হেনে আছে আলা আমির হোসেন। আমির হোসেন আসলে আমির হোসেন কয় কি এই আমির হোসেনের আমি ও আমার স্বাস্থ্য ভাই, ওর কাছে আমি কইছি কই কি বলে এইরকম খলিল আমার এই ইয়া কইছে আমার একটু এই ডয়ারটা একটু খুলাইস দেখুম আমি কি আছে। ও করছে কি সেই লাশ মারি দিয়েই সেই বাইকগুলো নিয়ে সেই সব ভাঙ্গে চুপিয়া নিয়ে গেছে। এখন আমি হেয়ার পর আমি এখন কী করবো আমি কিসের না পাইয়া হ্যাঁ আমি কেউ কী করলে তাই সেইবার আমি ওরা ওই অর্ডার নিয়েছে ভাঙ্গিয়া। এখন আমি কী করবো সেইবার আমি এই পার্টি অফিসে একটা দরখাস্ত দিছি হ্যাঁ ভাইয়া সালিশি হয়েছে হ্যাঁ গো এক গ্রুপে সালিশি করছে আমার সালিশি আমার একটু কথা ইয়া ব্যাংকের কাগজও ধরে নাই আর কোনো কিছু ধরে না আর আমার কথাও শুনে নাই না হওয়ার পর হেন যে আমরা নামছি পরই আবার ফিরি আমার মাইয়ারে আমারে মারধর করছে অনেক মারধর করার পর আমি আবার থানায় চললেই একটা অভিযান করছি এখন হেরা আবার হ্যানে শুক্রবার শনিবার বলে তারিখ দিয়েছে আমি বাড়ি ইয়ে করছি